হুগলিতে নবজোয়ার যাত্রার প্রথম দিনে ফুরফুরা শরীফে মাজারে ঢুকে প্রার্থনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন হাওড়ার জগৎবল্লভপুর থেকে হুগলির জঙ্গিপাড়া ঢোকেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অভিষেক। জঙ্গিপাড়া থানার সামনে হুগলি জেলা তৃণমূল নেতৃত্ব তাকে সংবর্ধনা দেন। এরপর জঙ্গিপাড়া বাসস্ট্যান্ডে সিধু কানু মূর্তির সামনে তার হাতে একটি বৃক্ষ তুলে দেওয়া হয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। সেখান থেকে তিনি ফুরফুরার পীর আবু বক্কর সিদ্দিকীর প্রতিষ্ঠিত মাজার পরিদর্শন করেন। ফুরফুরা শরীফ সংখ্যালঘু মানুষদের কাছে একটা পবিত্র তীর্থস্থান। রাজ্য রাজনীতির ক্ষেত্রে ফুরফুরা শরীফ এখন বহুল চর্চিত। ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী এখন রাজ্য বিধানসভার একমাত্র আইএসএফ বিধায়ক। যে নওশাদ সিদ্দিকীকে কিছুদিন আগে জেলবন্দি হতে হয়েছিল, তারপর থেকেই ফুরফুরা শরীফের তৃণমূল বিরোধী একটা হাওয়া প্রবল আকার নেয়। যে ভাঙড়ের বিধায়ক নওশাদ, সেই ভাঙড়ের তৃণমূল নেতা শওকত মোল্লা ফুরফুরার মাজারে এসে বিক্ষোভে পড়েন কিছুদিন আগেই। তাকে চোর চোর স্লোগান শুনতে হয়। আজ তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে আসার আগে গোটা এলাকা পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। তৃণমূলের পতাকার পাশাপাশি আইএসএফ এর পতাকায় ঢেকে দেওয়া হয় ফুরফুরা শরীফ। নানান ধরনের পোস্টার দিয়ে নওশাদের ছবি সেখানে রাখা হয়। নওশাদ সিদ্দিকীর বাড়ির সামনে দড়ি ফেলাকে কেন্দ্র করে সাময়িক পুলিশের সঙ্গে বাদানুবাদ তৈরি হয়। একজন বিধায়কের বাড়ির সামনে কেন দড়ি ফেলা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন আইএসএফ এর কর্মীরা। পুলিশ জানিয়েছে এটা নিরাপত্তার জন্য করতেই হয়েছে, তবে তাদের কথা শুনে দড়ি মাটিতে ফেলে দেওয়া হয়। সোমবার নবজোয়ার যাত্রায় হাওড়ার জগৎবল্লভপুর থেকে হুগলির জাঙ্গিপাড়া পৌঁছান ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাঙ্গিপাড়া থানার সামনে হুগলি জেলা তৃণমূল নেতৃত্ব তাকে সংবর্ধনা দেয়। এরপর জাঙ্গিপাড়া বাসস্ট্যান্ডে সিধু কানুর মূর্তির সামনে তার হাতে একটি বৃক্ষ তুলে দেওয়া হয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। সেখান থেকে তিনি ফুরফুরার পীর আবু বক্কর সিদ্দিকীর প্রতিষ্ঠিত মাজার পরিদর্শন করেন। ফুরফুরা শরীফের মাজারে ঢুকে প্রার্থনা করতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিন তোহা সিদ্দিকী জানান, মেহমানদের খাতির করা ফুরফুরা শরীফের ঐতিহ্য। তিনি বলেন, যারা মানুষের জন্য কাজ করছে তাদেরকে ফুরফুরার মানুষ ভালোবাসে। যারা মানুষকে ধোঁকা দেবে তাদের সাথে আমরা নেই। চালের মধ্যে দু একটা কাকড় থাকবেই, তাই বলে চাল ফেলে দেবো এটা হতে পারে না। আর যারা মানুষকে ধোঁকা দেবে তাদের সঙ্গে আমরা নেই। আপনাদের এখানে একটা অংশ থেকে অভিযোগ উঠে আসছে যে রাজনীতির জন্য এখানে আসা হচ্ছে। দেখেন, আপনারা এখানে মানে যাতে লড়াইটা বেশি লাগানো যায় সেই জন্য আমরা প্রশ্ন করি। চালের মধ্যে দু তিনটে কালো থাকবে, তার জন্য আগে চালগুলোকে ফেলে দিতে হবে। এখানে অনেক পোস্টার লাগানো হয়েছে, ব্যানার লাগানো হয়েছে, এটা তো আরো দণ্ড কেনা যায়নি। ব্যাপারটা মানে লোকে তো আরো ওয়েলকাম জানিয়েছে। সিপিএমের কোনো হেভিওয়েট নিতে গেলে সিপিএমের পতাকা থাকবে। নওশাদ সিদ্দিকীর মেরুদণ্ড কেনা যায়নি। না, ও সেটা ওকে জিজ্ঞেস করবে। না, ওকে জিজ্ঞেস করবে। তাহলে বাইরন বিশ্বাসকে নিয়ে কি বলবেন? বাইরন বিশ্বাস যে তৃণমূলে চলে এলো। বাইরন বিশ্বাস বলে না, ওই ধরনের যে কোনো রাজনীতি নিতে দল জিতার পরে এই দল থেকে ওই দলে গেছে, ওই দল থেকে এই দলে গেছে, এটা হচ্ছে পাক্কা বেঈমান। এতে করে চিহ্নিত করা দরকার। এটা যখনই যে জায়গায় দাঁড়াবে তাদের এদের এক পুরো পানি দেওয়া উচিত। এটা মানুষের সঙ্গে যারা নিচ্ছে, বাবা আপনি মাল বিক্রি করলে আমি নেবো না, মাল বিক্রি করলে আমি নেবো না। এটাতে কি কোনো মানে ফুরফুরার কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুবিধা হবে? আজকে অভিষেক বানাচ্ছি। আরে 34 বছরে বামফ্রন্ট সরকার এক গ্লাস জল দেয়নি, একটা আলো জ্বালায়নি। আজকে কি করেছে আপনার দেখেন না। তুমি একজন বলছিল যদি ফুটবল একটা লাইট জ্বলাতে দেখাতে পারেন নাড়া হয়ে যাবো। আপনি একটু পরে দেখবেন জ্বলাবে, আপনার ফোন নিয়ে চলে যাবে। শোনেন, সত্য কথা বলে কাঁদানুচ্ছে, মিথ্যা কথা বলে হাসানুচ্ছে, সত্য কথা বলে কাঁদানো অনেক। ফুরফুরা শরীফের মাজার থেকে বেরিয়ে অভিষেক বলেন, আমি আগেও এসেছি, 5-6 বছর আসা হয় না। এখানে এলে লড়াই করার একটা আলাদা শক্তি সঞ্চয় হয়। যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের ভালোবাসা পাচ্ছি। আজ নবজোয়ার যাত্রা 40 দিন পূর্ণ হলো বলে জানিয়েছেন তিনি। হ্যাঁ, ঠিক আছে। সাউন্ড নেওয়া দরকার নেই, কোনো দরকার নেই। লোগোটা দিয়ে দাও, ভোলা লোগোটা নিয়ে নে তো। আমার লোগোটা ভোলা নিয়ে নেবো। আরে ছাড়ে তো, এবার তুমি আমি সেটা বলো না, তুমি বলছি এখানে দাও। দেখছি যত হেল্প করছি তত তুমি দামি দিচ্ছ। তোমাকে আমি দেখছি তো, আমি ক্যামেরা আছে। অনেকদিন সময় হয়েছে, 57 বছর আসা হয়নি। 57 বছর 5-6 বছর আসা হয়নি, 5-6 বছর আগেও আমি এসেছি। 57 বছর 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 5-6 বছর আগেও আমি এ
তো এখানে একটা আলাদা সঞ্চার এবং লড়াই করার একটা নতুন মানসিকতা হ্যাঁ গেছে ওই বইকে দিয়ে দিয়েছে বিরুদ্ধে লড়াই করতে আরো দৃঢ়প্রতিজ্ঞ হয়ে মাটি থেকে ফিরে যাচ্ছে। এদিন অভিষেকের নবজোয়ার যাত্রায় ছিল প্রচুর মানুষের ভিড়, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।